আমাদের এই চারপাশের জগৎটা বড় অদ্ভুত। প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি নতুন নতুন স্বপ্ন নিয়ে। কেউ আকাশচুম্বী অট্টালিকা বানানোর নেশান মত্ত, কেউ দামি গাড়ির মালিক হওয়ার স্বপ্নে বিভোর, আবার কেউ ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করছি। শহরের বুকে গড়ে তোলা আমাদের ড্রয়িং রুম, ডাইনিং রুম আর দামি টাইলসে সাজানো বাথরুমগুলো আমাদের মনে করিয়ে দেয় না যে জীবনের শেষ গোসলটা এই বিলাসবহুল বাথরুমে হবে না। হঠাৎ একদিন সময়ের চাকা থেমে যাবে। মালাকুল মাউত যখন দুয়ারে এসে দাঁড়াবেন, তখন আমাদের সব দাপট, সব সম্পদ আর সব পরিচয় অর্থহীন হয়ে পড়বে। মৃত্যু এক অমোঘ সত্য। যে নবী রাসূলদের জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, তারাও বিদায় নিয়েছেন। যে আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করেন, একদিন তাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। থেকে যাবেন কেবল একজন, যিনি অবিনশ্বর। এই বিদায়বেলা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা যেখানে ফিরে যাচ্ছি সেটাই আমাদের চিরস্থায়ী গন্তব্য। পৃথিবীর মায়া কাটিয়ে আমরা যখন হাসরের ময়দানে উপস্থিত হব, তখন সূর্য থাকবে মাথার খুব কাছে। মানুষের ঘাম হবে তার আমল অনুযায়ী। চারদিকে শুধু ইয়া নফসি রব উঠবে। বিচার শেষে মানুষের সামনে খুলে যাবে অনন্ত জীবনের দুটি ভিন্ন রাস্তা। একদল যাবে চির সুখের নীড়ে, আর অন্য দল নিক্ষিপ্ত হবে যন্ত্রণার অতল গহ্বরে। সেই দিন মানুষের চেহারা দেখে চেনা যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। মুমিনদের কপালে সেজদার চিহ্ন নূরের মতো জলজল করবে। মুমিনদের জন্য সেই দিন জান্নাতের ৮টি দরজা উন্মুক্ত করা হবে। ফেরেশতারা সুস্বাগতম জানিয়ে তাদের বরণ করে নেবেন। সেখানে রোজাদারদের জন্য থাকবে রাইয়ান নামক বিশেষ তোরণ। জান্নাতি পুরুষদের হাতে পরিয়ে দেওয়া হবে স্বর্ণের ব্রেসলেট, আর শরীরে থাকবে উজ্জ্বল সবুজ রেশমের পোশাক। জান্নাতের আবহাওয়া হবে অসাধারণ। সেখানে প্রচণ্ড রোদও থাকবে না, আবার কনকনে শীতও থাকবে না। জান্নাতীরা মণিমুক্তাখচিত সিংহাসনে একে অপরের মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোর খাদেমরা। খাবারের আয়োজনে থাকবে সুস্বাদু ভুনা করা মাছের কলিজা আর বিচিত্র সব পাখির গোশত। ইচ্ছে মতো ফল পেড়ে খাওয়া যাবে। তৃষ্ণা মেটাতে থাকবে স্বচ্ছ পানি, দুধ, খাঁটি মধু আর সুস্বাদু পানীয়র নহর। জান্নাতের ফলগুলো হবে অকল্পনীয় মিষ্টি আর বিচিহীন। সেখানে কেউ বৃদ্ধ হবে না, সবার বয়স হবে ৩৩ বছর। মানুষ হবে হজরত আদম আলাইহিস সালামের মতো দীর্ঘকায়। জান্নাতের সবচেয়ে বড় চমক হবে তখন, যখন মহান আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে মুমিনদের সামনে প্রকাশ পাবেন। পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল সেই রূপ দেখে জান্নাতীরা কোটি কোটি বছর অপলক তাকিয়ে থাকবে। কিন্তু যারা সত্যকে অস্বীকার করেছে, তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ পরিণতি। জাহান্নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। সেখানকার পাপিষ্ঠদের লোহার শেকল দিয়ে বেঁধে দাউ দাউ করা আগুনের গহ্বরে নিক্ষেপ করা হবে। ক্ষুধার জ্বালায় যখন তারা অস্থির হবে, তখন তাদের দেওয়া হবে কাঁটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল। সেই ফল গলায় আটকে যাবে, ভেতরেও যাবে না, আবার বেরও হবে না। তীব্র পিপাসায় ছটফট করলে তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পুঁজ আর রক্ত। সেই পানীয় মুখের কাছে নেওয়ার সাথে সাথে গালের চামড়া গলে নিচে পড়ে যাবে। যন্ত্রণায় তাদের দেহ পুড়ে কয়লা হয়ে যাবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। প্রতিবার চামড়া পুড়ে যাওয়ার পর আবার নতুন চামড়া গজাবে, যাতে তারা নতুন করে শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামীরা জান্নাতীদের অঢেল নেয়ামত দেখে এক ফোঁটা পানির জন্য আর্তনাদ করবে, কিন্তু তাদের ভাগ্যে জুটবে কেবল অনন্তকালের আফসোস আর হাহাকার।